জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা জানি আমাদের প্রথম পূজ্য দেবতা হচ্ছে শ্রী গণেশ। তিনি সিদ্ধিদাতা, ঋদ্ধি এবং সিদ্ধি তার দুই স্ত্রী। তো তিনি আমাদেরকে সৌভাগ্য প্রদান করেন, সর্ব কাজ নির্বিঘ্নে হওয়ার আশীর্বাদ প্রদান করেন। তো এই সিদ্ধিদাতা গণেশ সম্পর্কে আজকে আলোচনা শ্রবণ করি। এই পৃথিবীতে এমন একটি মন্দির আছে যেখানে শ্রী গণেশের কাছে প্রত্যেক দিন ডাক পিয়ন হাজার হাজার চিঠি নিয়ে যায়। কিসের চিঠি? বিয়ের নিমন্ত্রণ পত্র, বিয়ের কার্ড নিয়ে যায়। বিয়ের কার্ড নিয়ে গিয়ে শ্রী গণেশের চরণে অর্পণ করেন পূজারী। একটা দুটো নয়, অনেক অনেক কার্ড। কে নিয়ে যায়? বলছে ডাক পিয়ন নিয়ে যায়। বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন দেশ থেকে এই পত্র আসে শ্রী গণেশের ঠিকানায়, এবং পূজারী সেই চিঠিগুলো, সেই বিয়ের কার্ডগুলো গণেশের হাতে দিয়ে দেন। গণেশের নিমন্ত্রণ পত্র গ্রহণ করেন, সপরিবারে শ্রী গণেশকে নিমন্ত্রণ জানানো হয়। আসুন আজ সেই কাহিনী আমরা শ্রবণ করি। কোথায়, কোন মন্দিরে, কিভাবে এই প্রথা প্রচলিত হয়েছে, কেনই বা শ্রী গণেশকে নিমন্ত্রণ পত্র পাঠানো হয়, কি তার কারণ, সে সমস্ত কিছু আমরা আজকে জানব। এক স্থান আছে যার নাম হচ্ছে রণথাম্বর জেলার। এখানে প্রতিদিন হাজার হাজার চিঠি আসে। রণথাম্বর নামে একটা জায়গা আছে, সেখানে প্রত্যেক দিন হাজার হাজার চিঠি আসে, গণেশের নামে বিয়ের কার্ড আসে, সেগুলা তাকে দেওয়া হয়। পরম্পরা হিসাবে এই নিয়মগুলো চলে আসছে। শুরু হয় কখন থেকে এই ঘটনার সূত্রপাত? এই প্রচলন বা এই প্রথার সূত্রপাত প্রথম হয় দাপর যুগে। দাপর যুগে যখন রুক্মিণী এবং শ্রীকৃষ্ণের বিবাহ হচ্ছিল, তো ভগবান শ্রীকৃষ্ণ তার বরযাত্রী নিয়ে চলছিলেন বিয়ে করার জন্য। তো সেই সময় কি হলো, ভগবানের রথের চাকাটা অনেক ডুবে গেল, মাটির তলায় ঢুকে গেল। অনেক কষ্ট হচ্ছে, তুলতে পারছে না, এত চেষ্টা করছে তো রথের চাকা উঠছে না। তখন আকাশ থেকে দেবতারা ভগবানকে সংকেত দিলেন, হে প্রভু, আপনি বিয়ে করতে যাচ্ছেন, কিন্তু আপনি তো নিমন্ত্রণ পত্র গণেশকে দেননি, তাহলে সেই কারণেই বিঘ্ন উপস্থিত। ভগবান তৎক্ষণাৎ রথ থেকে নামলেন, নিমন্ত্রণ পত্র নিলেন, নিমন্ত্রণ পত্র প্রথমবার শ্রী গণেশকে অর্পণ করলেন। একদম বিয়ের প্রথম নিমন্ত্রণ গণেশকে করলেন। গণেশ বহুত প্রসন্ন হলো, সঙ্গে সঙ্গে সেই চাকা উপরের দিকে উঠে গেল আর রথ চলতে লাগলো। তো এইভাবে ভগবান প্রথম শ্রী গণেশকে নিমন্ত্রণ করেছিলেন তার বিয়ের জন্য। আমন্ত্রণ পেয়ে গণেশ খুশি হলো এবং সমগ্র বিঘ্ন তিনি নাশ করে দিলেন। সেই থেকে একটা প্রচলিত প্রথা হলো, আমরা প্রথম নিমন্ত্রণটা কাকে দেব? শ্রী গণেশকে। কালক্রমে চলতে থাকলো। এবার আসি কলিযুগের ঘটনায়। কলিযুগে গণেশকে কিভাবে নিমন্ত্রণ দেবে, প্রথাটা কি করে চলতে লাগলো, বা আবার কি করে সে প্রথাটা আসলো? তো এটা 13 শতাব্দীর কথা। রণথাম্বরের একটা যুদ্ধ হয়েছিল, রণথাম্বরের যুদ্ধ কথা। রণথাম্বর নামে যে জায়গাটা আছে বা জেলা আছে, সেখানকার একটা যুদ্ধের কথা। রণথাম্বর নামে একটা জেলা আছে, সেখানকার হিন্দু রাজা ছিলেন হাম্বির দেব চৌহান। তিনি রাজ্য শাসন করতেন, প্রজাদের পুত্রবৎ লালন পালন করতেন, খুব ভালো রাজা ছিলেন, খুব ভগবানের ভক্ত ছিলেন তিনি। একদিন মুসলমান রাজা আলাউদ্দিন তাজা তিনি রণথাম্বর আক্রমণ করেন। চতুর্দিক থেকে আক্রমণ করেছেন। খিলজির অসংখ্য সৈন্য কিলাকে চারদিক থেকে ঘিরে রেখেছিল, চারিদিক থেকে অনেক যুদ্ধ হলো। চারদিক থেকে তারা এত ঘিরে রাখলো, এই রণথাম্বরের যিনি রাজা ছিলেন হাম্বির দেব চৌহান, তিনি আর রাজ্য থেকে বেরোতে পারছেন না, কেউ বেরোতে পারছে না, চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারটে দরজা বন্ধ। কি করে বেরোবে? রাজ্যের ভিতরে যত খাদ্য, জল, দ্রব্য সামগ্রী ছিল ধীরে ধীরে শেষ হতে লাগলো। রাজা হাম্বির চিন্তা করলেন যে আমাদের ধীরে 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 সমস্ত আনাজপত্র, সমস্ত খাবার দাবার, জল সব তো শেষ হয়ে যাচ্ছে, এবার আমরা কি করব, কি করে জীবন ধারণ করব? এবার তো মনে হচ্ছে একদম মারা পড়ব। না যুদ্ধ করার জন্য শক্তি সামর্থ্য আছে, সৈন্যদের ভালো মন্দ খেতেও দিতে পারছি না, জলের ব্যবস্থাও কম আছে, খাদ্য সামগ্রী সবই শেষ হয়ে গেছে। এবার আমি কি করব? পুরো দমে আমি হেরে গেছি, আমার প্রজার সমেত আমি এখানে বন্দী হয়ে খাদ্য অভাবে ধীরে ধীরে মরব। তিনি ভগবান গণেশকে ডাকতে লাগলেন। শ্রী গণেশ তার কুলদেবতা ছিলেন, তিনি গণেশের শ্রীচরণে বসে খুব অনুনয় বিনয় করে কাঁদতে লাগলেন, হা প্রভু,
বাঁচার কোনো আশা নেই, জিতার কোনো আশা নেই, যুদ্ধে আমি হেরে গেছি, হে ভগবান আমায় ক্ষমা করো, আমি রাজা হইও আমার প্রজাদেরকে আমি বাঁচাতে পারলাম না, আমি আমার কর্তব্য পালন করতে পারলাম না। ভগবানের কাছে ক্ষমা চাইলেন, ভগবানকে বললেন, হে প্রভু, এই মহা বিপদ থেকে তুমি উদ্ধার করো, একমাত্র ভরসা তুমি, তুমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না, কৃপা করো আমাকে, উদ্ধার করো, সহায় হও আমাদের, সাহায্য করো আমাদের। এইসব বলে রাজা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। গভীর রাত্রে রাজা স্বপ্ন দেখছেন, ভগবান এসে তাকে স্বপ্নে আদেশ করছেন। স্বয়ং সিদ্ধিদাতা গণেশ এসেছেন, তিনি বলছেন, আর হাম্বি, কোনো চিন্তা নেই, আমি এসে গেছি, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো অনিষ্ট হবে না, সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে, নতুন উদ্যমে তুমি যুদ্ধ করো, আর তোমার প্রজাদের রক্ষার দায়িত্ব আমি নিয়ে নিলাম, আর তোমাদের কোনো কষ্ট, কোনো অভাব হবে না। পরদিন সকালবেলা রাজা উঠে কি দেখলেন? অত্যন্ত আশ্চর্যজনক এক ঘটনা, যে আনাজ পত্র যা কিছু ছিল, খাদ্য সামগ্রী, চাল ডাল তেল হলুদ নুন জল ইত্যাদি যত রকমের খাবার ছিল, সব তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তিনি সকালে উঠে দেখলেন সেই সমস্ত খাদ্যদ্রব্য, জল, বিভিন্ন সামগ্রী সব আগের মতো পরিপূর্ণ, কোনো কমতি নেই। আর কি দেখলেন? দেওয়ালের গা থেকে ঠিকরে ত্রিনয়নের এক গণেশ মূর্তি বেরিয়ে এসছে, দেওয়ালকে ভেদ করে যেন বেরিয়ে এসছে। সেই গণেশ মূর্তিকেই তিনি সকালে উঠে স্নান করে পূজা করতে লাগলেন। খুব নতুন উদ্যম তার মধ্যে আসলো, সাহস আসলো, সবাই নতুন উদ্যমে আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। খাওয়ার দাওয়ার তো আর কোনো অভাব হতে লাগলোই না। আবার তিনি গণেশের কৃপায় নিজেকে বলবান সামর্থ্যবান মনে করে সাহসের সঙ্গে তিনি সেই রাজার সঙ্গে, যবন রাজার সঙ্গে যুদ্ধ করলেন। এবার কিন্তু যবন রাজা হেরে গেলেন শ্রী গণেশের কৃপায়, এবং রাজা হাম্বিরের মনোবলের কারণে তিনি যুদ্ধে বিজয়ী হলেন। যুদ্ধে বিজয়ী হওয়ার পর তিনি সেই যুদ্ধের বিজয়ের কারণ হিসাবে শ্রী গণেশকেই মনে করলেন। বিজয়ের কারণ, যে শ্রী গণেশের কারণেই আমি জয়ী হয়েছি, তাই খুব ধুমধাম করে গণেশের পূজা করা হলো। পরবর্তীতে ধীরে ধীরে কি হলো, যে সংসারে যেন কোনো বিঘ্ন উপস্থিত না হয়, বিপদ উপস্থিত না হয়, বিপদে আসলে যেন সেগুলো কেটে যায়, সে কারণে এই হাম্বিরের যে উপাস্য দেবতা শ্রী গণেশ, তাকে সবাই শুভ কাজে নিমন্ত্রণ করতে লাগলো, যে প্রভু যদি সেখানে উপস্থিত থাকে তাহলে আনাজপত্রের কমতি হবে না, কোনো রকম অভাব থাকবে না, সব কিছু বিঘ্ন কেটে যাবে। তাই ধীরে ধীরে সে গ্রামের বাসিন্দারা বিবাহ হলে আগে গিয়ে কার্ডটা ভগবান গণেশের হাতে দিতেন। কেন? যে আমাদের কাজটা নির্বিঘ্ন হয়ে যান। ধীরে ধীরে প্রথা এই গ্রাম থেকে ও গ্রাম, ও গ্রাম থেকে ও গ্রাম চারিদিকে ছড়াতে থাকে। তারপর আশেপাশে গ্রামের লোক এসে চিঠি দিয়ে যেতে থাকে। এবার তো 10 গ্রাম, 20 গ্রাম সবাই খবর পেয়ে গেছে। তাই প্রত্যেক দিন ডাকিয়ার মাধ্যমে সবাই যদি উপস্থিত নাও হতে পারে, তাই ডাকের মাধ্যমে তারা চিঠি পাঠায়, আর পোস্টম্যান গিয়ে সেইখানে পূজারীর হাতে অনেক চিঠি দিয়ে আসে, যাই যে নাও তোমাদের শ্রী গণেশের নিমন্ত্রণ। আর শ্রী গণেশ সেখানে তার সপরিবার, তার স্ত্রীদের নিয়ে, তার সন্তানাদি নিয়ে, সবাইকে নিয়ে অবস্থান করছেন। তো সেইখানে তিনি সবাইকে কৃপা করার জন্য এখন অবস্থান করছেন, সবাইকে সুখ সমৃদ্ধি প্রতিষ্ঠা তিনি দান করছেন। এটা বিশ্বাস করে প্রত্যেক দিন এখনো হাজার চিঠি শ্রী গণেশের দরবারে পৌঁছে যায়, আর গণেশ সেটাকে গ্রহণ করে সবার বিঘ্ন হরণ করে নেন। আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে, আবার কোনো নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।